ভারতে পাচারের সময় সুনামগঞ্জের বাংলা বাজার সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। আমিনুল, গেল কয়েকদিন ধরেই সময় টেলিভিশনের আমাদের যে টিম ছিল, আমরা কিন্তু এই সীমান্তে খবর রাখছিলাম যে এদিক দিয়ে আসলে ইলিশের চালানগুলো যাচ্ছিল ভারতে, এবং গত রাতে প্রায় ২টার দিকে সিলেট বিজিবির ৪৮ যে ব্যাটালিয়ন রয়েছে সেই ব্যাটালিয়নের একটি টিম, বিশেষ করে বাংলাবাজার বিওপির যে টিমটি রয়েছে, তারা আসলে একটি বড় ইলিশের চালান আটক করতে পেরেছে। এবং এখানে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, প্রায় ৮৮৫ কেজি ইলিশের এই চালানটি ধরা পড়ে এবং এটি প্রায় বাজার মূল্য ২২ লাখ টাকার বেশি। এটি কিছুক্ষণের মধ্যেই কাস্টমস কর্মকর্তাদের হাতে হ্যান্ডওভার হবে, এরকম আসলে আমরা জানতে পেরেছি। এবং এখান থেকে আসলে পরবর্তীতে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে হয়তো এই চালানটির পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তো যেটি বলছিলাম, আসলে গেল কয়েকদিন ধরেই আসলে এই এলাকাতে আমরা নজর রাখছিলাম এবং আমাদের একটি বিশেষ প্রতিবেদনও রয়েছে, দর্শকরা হয়তো এটি দেখতে পাবেন। তো আসলে এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে দোয়ারাবাজার যে সীমান্তটি রয়েছে সেই সীমান্তের যেসব যে বিজিবি সদস্যরা রয়েছেন, তারা কিন্তু গেল কয়েকদিন ধরেই এই চালানটি ধরার চেষ্টা করছিলেন। এর আগেও একটি চালান কিন্তু বিজিবি সদস্যরা ধরতে সক্ষম হয়েছিলেন এবং আরো অন্যান্য যেসব মাছ রয়েছে, এখানে কিন্তু শিং মাছ এবং অন্যান্য ধরনের মাছেরও যে চোরাচালান সেটি হয়ে থাকে, এমনটি আমরা জানতে পেরেছি। তো এই চোরাচালান ঠেকাতে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন এবং প্রত্যেক রাত্রেই আসলে কিন্তু এখানে টহল কার্যক্রম তাদের রয়েছে এবং তাদের গোয়েন্দা নজরদারিও রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সর্বশেষ দোয়ারাবাজারের সীমান্ত এলাকার খবর। সুনামগঞ্জের বাংলা বাজার থেকে জানছিলাম ইলিশ জব্দের সবশেষ খবরাখবর।